পুরো পৃথিবীর মুসলিমদেরকে আমেরিকার একটি সংস্থা 4 ভাগে ভাগ করেছে। র্যান্ড কর্পোরেশন, আপনারা নাম শুনেছেন হয়তো। এই সংস্থা পুরো পৃথিবীর মুসলিমদেরকে 4 ভাগে ভাগ করেছে। সেই 4 ভাগের মধ্যে প্রথম হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, 2 নম্বরে হচ্ছে ট্র্যাডিশনালিস্ট, 3 নম্বরে হচ্ছে মডার্নিস্ট, আর 4র্থ নম্বরে হচ্ছে সেকুলারিস্ট। ফান্ডামেন্টালিস্ট যারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ যাদেরকে এই মৌলবাদী বলা হয়, এরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। তো এদেরকে আমেরিকান এই সংস্থা নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট। এদেরকে তারা সবসময় দমিয়ে রাখার জন্য চেষ্টা করে। 2 নম্বরে হচ্ছে ট্র্যাডিশনালিস্ট, যারা হচ্ছে বিভিন্ন দরবার কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, যারা সবসময় নামাজ রোজা এগুলো নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু তারা কোনো ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা করেন না, কিংবা ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য তাদের কোনো চিন্তা চেতনা বা কোনো প্রচেষ্টা থাকে না। 3 নম্বরে মডার্নিস্ট মুসলিম, যারা পশ্চিমা কালচার অনুযায়ী ইসলামকে মানার চেষ্টা করেন, ইসলামের পুরোপুরি কালচারকে মানতে রাজি না, ইসলামের কিছু আবার পশ্চিমা কালচার কিছু, এইভাবে মিলিয়ে তারা ইসলামকে পালন করে, এরা হচ্ছে মডার্নিস্ট। আর 4 নম্বরে হচ্ছে সেকুলারিস্ট, যারা কোনো ধর্মের ধার ধারে না কিংবা ক্ষমতায় যাওয়ারও চিন্তা করে না, তারা সাধারণ মুসলমান ধরে নিতে পারেন তাদেরকে। তো এই 4টা ভাগ করা হয়েছে মুসলিমদেরকে। 4 ভাগের মধ্যে আমেরিকান এই সংস্থা বলেছে যে ফান্ডামেন্টালিস্ট এবং ট্র্যাডিশনালিস্ট এই 2টা গ্রুপকে কখনোই এক করতে দেওয়া যাবে না। যদি ফান্ডামেন্টালিস্ট এবং ট্র্যাডিশনালিস্ট এই 2টা গ্রুপ যদি এক হয়ে যায়, তাহলে পৃথিবীতে মুসলিমদের রাজত্ব, মুসলিমদের ক্ষমতা আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে। এজন্য আমেরিকানরা কিংবা জায়নিস্টরা, ইহুদি খ্রিস্টানরা এই ট্র্যাডিশনালিস্ট এবং এই ফান্ডামেন্টালিস্ট এই 2টা গ্রুপকে সবসময় আলাদা করে রাখে, তাদের মধ্যে এই বিশৃঙ্খলা লাগিয়ে রাখে, ইখতিলাফ লাগিয়ে রাখে এবং বিভিন্ন মত পার্থক্য লাগিয়ে রাখে, যাতে তারা এই 2টা দলকে একত্রিত করতে না পারে, একত্রিত হতে না দেয়। কারণ যদি একত্রিত হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে এই মুসলমানদের পাওয়ার আবার চলে আসবে এবং ইহুদি খ্রিস্টানদের পাওয়ার কমে যাবে, পাওয়ারলেস হয়ে যাবে। তো এজন্য তারা সব সময় এই 2টা দলকে আলাদা রাখে। এজন্য আমাদের এই মুসলিমদের মধ্যে দেখেন আজকে এত বেশি অনৈক্য, আমাদের মধ্যে কোনো একতা নেই। যদি আমরা আবার সব মুসলমানরা ফান্ডামেন্টালিস্ট, ট্র্যাডিশনালিস্ট, মডার্নিস্ট, সেকুলারিস্ট সব মুসলমানরা যদি আমরা আবার এক হতে পারি, ইনশাল্লাহ আমাদের সেই আগের যুগের শক্তি আবার ফিরে আসবে, আমরা আবার এই পৃথিবীতে রাজত্ব করতে পারবো ইনশাআল্লাহ।